সকাল সকাল পৌঁছে গেলাম আমার মেজো পিসির বাড়ি। আমার সকল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার মেজো পিসির বাড়ি থেকে। তা আমার মেজো পিসির বাড়ি হচ্ছে কুড়মনের সোনাপলাশি। আর কুড়মনের গাজন আর সোনাপলাশির গাজন তো তোমরা সবাই জানো কত বিখ্যাত। তা সেটাই আজকে চলে এসেছি সেই জন্য গাজন দেখতে। তোমরা দেখো এই গাজনে কতটা ধুমধাম হয়, সেই ভিডিওগুলো পুরো সব ভিডিওই আসবে তোমাদের সামনে এক এক করে। তবে ভিডিওগুলো একটু বড় হয়ে গেছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ও আমার সঙ্গে থেকো। তো দেখো পৌঁছে গেলাম পিসির বাড়ি। দেখো পিসুমশাই বেরিয়ে এসে আমাদেরকে আদর করে ডেকে নিয়ে গেল ঘরে। যে দুজন প্রতিনিয়ত আমাদেরকে ফোন করে যাচ্ছে আসার জন্য, তারও হচ্ছে এই যে আমার বোন আর ভগিনপদ। আজ 7 দিন ধরে আরম্ভ হয়েছে। তো মানে কালকে তো আমরা তো আসার ঠিকই ছিল না, কিন্তু ওদের দুজনের জন্য আমাকে আসতেই হলো ভোরবেলায় বেরিয়ে। আর মনে মজা দেখো, মনে এখন কী করছে, দেখো আমার পিসির গরুর মানে গোমাতাকে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। তারপরে দেখো আমার পিসির নতুন অতিথি এসেছে, তো সে আমাকে দেখে এরকম করছে বলে পিসি খালি বলছে যে তুই ওর জন্য কিছু নিয়ে আসিস নি, ক্যাডবেরি ফ্যাডবেরি, তাই বলছে। তো যাই হোক, সত্যি আমার ভুল হয়ে গেছে, ওর জন্য আমার কিছু আনা হয়নি। রান্নায় বসে পড়েছি, ওদিকে রান্না হচ্ছে আর নিরামিষই রান্না হবে, হলুদও ছাড়া, শুধু সাদা তেলে রান্না হবে। তাই জন্য এরকম মুড়ি খাওয়ার জন্য আলুর দম বসে দিয়েছি। আর দেখি ভাতের তরকারি কী হচ্ছে, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো এটা একটা বড় বোন আমার, তো বোনের যা, তো তোমাদেরকে একবার পরিচয় করিয়ে দিলাম। তারপর দেখো বন্ধুরা, দেখো রান্না ওরা সবাই জোগাড় করে রেখে দিয়েছিল, আমি শুধু এসে রান্নাটা শুরু করে দিয়েছি। তো যাই হোক, কী কী রান্না করি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি, মানে কী কী রান্না করলাম। তা আর এদিকে পিসিকে বলেছিলাম ভাতটা উনুনের মধ্যে বসিয়ে দিতে, আর ওই ধারে আমি তরকারিপাতিগুলো করছি। তো যাই হোক, এইখানে ভাতটাও একবার দেখতে চলে এলাম যে কত দূর হয়েছে। আর এই দেখো আমি ভাতটা দেখছি, আর এ খালি আমার কাছে এসে মুখটা বাড়াচ্ছে আমার আদর খাওয়ার জন্য। তারপরে রান্না কমপ্লিট করে এই যে আমরা দুই বোনে এখন খেতে বসেছি, আর যে ওর জামাইবাবু আর এই যে আমার ভগিনপদ, তো সবাই মিলে এখন খাচ্ছি। আর প্রচুর হাসি ঠাট্টা মজা এইসব হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আর আমার পিসির হাতে দেখো পিসি ক্ষীর করে রেখে দিয়েছে এক কড়াই, মানে আমরা এসে খাবো বলে। তো সেটাই এখন খাচ্ছি। সত্যি আমার পিসির হাতের এই চাচি, এর সাথে কোনো ভাগ হবে না। তো তারপরেই দেখো মনা মেসোর সাথে গিয়ে আইসক্রিম নিয়ে চলে এলো। ওমা, আজকে কী কী রান্না করলে দিদার বাড়ি এসে? রান্না হয়ে গেছে ডাল আর এঁচড়ো তরকারি, আর এরপর হচ্ছে পনিরটা, তারপর পটল ভাজা, শাক ভাজা, এটাই হবে দুপুরে মেনু। তো চলো রান্নাগুলো করি। চাটনি করা আছে, চাটনিটা আবার মেজো ভাই ছোটো ভাই এইমাত্র এলো, ভাই একটু পরে আসবে। তো বন্ধুরা দেখো সবাই মিলে এখানে বসে গল্প করছি, খুব আনন্দও হচ্ছে আমাদের। আর আমরা তো যখনই যেখানেই কিছু হোক না কেন আমরা সবাই একসাথেই থাকি, তোমরা দেখেছো আমার ভিডিওগুলোতে। আর বোনের মজা দেখো, গিয়ে এক বাক্স আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছে। তো দেখো আমি সেটাই বলছি যে তোর কাজ পেলি না, তুই আবার এগুলো নিয়ে এলি। তো যাই হোক সবাই মিলে খাওয়া হবে, আর আমি দেখো শুয়ে পড়েছি, গড়াগড়ি খাচ্ছি। তো চলো কী রান্না করলাম তো সেটাই একবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। দেখো পটল ভাজা, লাল শাক ভাজা, আর আলু সেদ্ধ করেছি মানে ঢাকি খাবে বলে। তারপরে কলাইয়ের ডাল, এই যে এঁচড়ের তরকারি, আর পনির করেছি। আর ওদিকে ভাত আছে, 2 রকম আচার করা আছে, একটা টমেটোর আর একটা আমের, আর দই এনেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে সন্ন্যাসী এখন জল খাওয়ানো হচ্ছে, সন্ন্যাসীকে সাজানো হবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এর পরের ভিডিও আসছে সোনাপলাশির সেই বিখ্যাত গাজন।